জীবিত থেকেও ভোট দিতে পারলেন না গোবিন্দ রায় নামের একজন ভোটার। নিজের ভোটার কার্ড হাতে নিয়ে বুথে এসে গোবিন্দবাবু জানতে পারলেন সরকারি সেই ভোটার তালিকায় তার নাম নেই, সেখানে তিনি মৃত। এমন ঘটনা ঘটেছে শিলিগুড়ির 34 নম্বর ওয়ার্ডের বাল্মীকি বিদ্যাপীঠ স্কুলের একটি বুথে। জানা গেছে ওই ভোটার গোবিন্দ রায়ের বাড়ি ভক্তিনগর এলাকায়। ওই স্কুলে তার ভোট দেওয়ার কথা 236 নম্বর বুথে। অন্যান্য ভোটারদের মতো তিনিও চলে আসেন এদিন স্কুলের বুথে ভোট দিতে। এসেই লাইনে দাঁড়ান তিনি। একসময় যখন বুথের ভেতরে ভোট দেওয়ার জন্য প্রবেশ করে তার নাম বলেন, তখন যারা ভোটকর্মী তারা তালিকা মিলিয়ে বলে দেন গোবিন্দ রায় নামের কোনো নাম নেই। এমনটা জানতে পেরে অত্যন্ত অবাক হয়ে যান তিনি। তার নাম কেন ওই তালিকার ভেতর নেই? তিনি তো এর আগেও ভোট দিয়েছেন অন্যান্য নির্বাচনে, তাহলে তার নাম কে বাতিল করে দিল? আর সেই সাথে যে প্রশ্নটা সামনে এলো সেটা আরো অদ্ভুত। ওই ভোটার নিজে পায়ে হেঁটে ভোট দেওয়ার জন্য ভোটের লাইনে এসে দাঁড়ালেন, সেক্ষেত্রে তিনি কিভাবে মৃত বনে গেলেন? এদিকে তার পরিবারের অন্যান্য সদস্যরা কিন্তু যথারীতি ভোট দিয়েছেন, অথচ তিনি ভোট দিতে পারলেন না। ফলে 18তম লোকসভা নির্বাচন তার জীবনে যেন দৃষ্টান্ত হয়ে উঠল। যদিও ওই বিষয়টি নিয়ে 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল তরফদার বলেন, এটা প্রশাসনের চূড়ান্ত গাফিলতি। বিএলআরওরা সঠিকভাবে কাজ না করায় এ ধরনের সমস্যা দেখা যাচ্ছে বলে অভিযোগ তুললেন কাউন্সিলর বিমল তরফদার। ফলে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে বাড়ি চলে যান ওই ভোটার গোবিন্দ রায়। অনেকে বলছেন সরকারিভাবে তো বাড়ি বাড়ি গিয়ে ভোটের কাগজ দিয়েছেন সরকারি কর্মীরা, ফলে যা তালিকা হয়েছে তাতে যে নামগুলো আছে সেই নামের কাগজ দেওয়া হয়েছে। কিন্তু ওই পরিবারের লোকেরাও তো সেই কাগজ পেয়েছেন যাতে লেখা আছে পার্ট নম্বর এবং ক্রমিক সংখ্যা। তখন তো সেই কাগজগুলো দেখলেই বুঝতে পারতেন তার নাম নেই। এখন প্রশ্ন হলো, যারা এই তালিকার দায়িত্বে থাকেন সেক্ষেত্রে আগের পুরনো তালিকা থেকে নামগুলো ওঠানো হয়ে থাকে, যা ঘটনা ঘটার ওখানেই কিন্তু ঘটে গেছে। তার নাম শুধু ভুলই নয়, একেবারেই নেই, যার অর্থ তিনি জীবিত নন। ভাবা যায়? ফলে গোবিন্দবাবুর ইহজীবন ভোটার তালিকায় শেষ হয়ে গেছে। এবার তাকে নতুনভাবে নাম তুলতে হবে ভোটার তালিকায়। ফলে ভোট দেবার জন্য তাকে অপেক্ষা করতে হবে সেই 2026 সাল পর্যন্ত, কেননা তখন হবে বিধানসভা নির্বাচন। তার নামের পাশে বর্তমানে যেভাবে ডিলিট লেখা রয়েছে, নাম না ওঠাতে পারলে তখনও কিন্তু সেই ডিলিট লেখা তখনকার নতুন তালিকাতেও থেকে যাবে। ফলে ভোট মিটে গেলে তার নাম ভোটার তালিকায় তুলতে গেলে যে সমস্ত সরকারি পদ্ধতি মানতে হয় সেগুলো তাকে মেনে ফিল আপ করে জমা দিতে হবে। তবে এমন অবস্থা যে শুধুমাত্র গোবিন্দবাবুর ক্ষেত্রেই ঘটেছে তা কিন্তু নয়। জলপাইগুড়িতে এমন ঘটনা ঘটেছে আরও একজন ভোটারের ক্ষেত্রে। বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের ভোট উৎসবে সামিল হতে পারলেন না বাসন্তী দাস। ইনি মূলত ধূপগুড়ি পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এদিন ভোট কেন্দ্রে ভোট দিতে গিয়ে জানতে পারলেন তিনি মৃত, আর এতে তিনি অবাক হয়ে যান। এদিন অবশ্য ভোট দেবার আগে বাসন্তী দেবীকে আঠে দেওয়া হয়, কারণ তার নামের পাশে বসানো রয়েছে ডিলিট কথাটি। এ ব্যাপারে জেলা শাসকের দপ্তর থেকে জানানো হয় তিনি মৃত। ওই বুথের প্রিসাইডিং অফিসার জানান ভোট দিতে এসেছিলেন ওই বৃদ্ধা, কিন্তু তাদের কাছে থাকা তালিকায় মহিলার নাম মৃত বলে চিহ্নিত করা হয়েছে। এমন ঘটনা তো মানুষের মনের উপর খারাপ প্রভাব ফেলে। এ ধরনের গাফিলতি বন্ধ না হলে এমনটা যে আগামীতে আরো বেশি করে ঘটবে না তা কেউ বলতে পারবে না। সুতরাং এ ধরনের তালিকা ছাপানোর ব্যাপারে সরকারি কর্মীদের আরো অনেক বেশি সচেতন হওয়া উচিত বলে মনে করছেন সকলে। ভোট দিতে আসছি, বললো তুমি মৃত্যু, এই যে সামনে আছে না, ভোট দিতে দিচ্ছে না। আমার 14 জন ভোটার, দাদা দিচ্ছে, ছেলে দিয়ে গেছে, আমি দিতে গেছি, বলে তুমি মৃত্যু। জানি না, আমি গেলবারে ভোট দিয়েছি, প্রত্যেকটা ভোটই আমি দিচ্ছি। হ্যাঁ, এটা প্রশাসনকে তো আরো সচেতন হতে হবে। এইভাবে যদি জীবিত ব্যক্তিকে মৃত করে দেওয়া হয়, এর উদ্দেশ্য এবং একটা চক্রান্ত আমরা যে ভাবছি, এর মধ্যে কোনো চক্রান্ত আছে কিনা এটা ঠিক নেই।